হাজারো বছরের ঐতিহ্য জমিদারি প্রথা আজ আধুনিক পৃথিবীর ছোঁয়ায় সেই জমিদারি প্রথা আজ হারিয়ে গেছে, কিন্তু তাদের অতীতের রেখে যাওয়া কিছু স্মৃতি আজও আমাদেরকে মনে করে দেয় সেই জমিদারি আমলের স্মৃতি। একটু আগে আমরা এই দিঘি সম্পর্কে জানলাম, আর এই দিঘির দুই পাশে দুটি গাছ দেখুন, এগুলা হচ্ছে পুরনো গাছ। এই বাড়ির একজন মালিনীর কাছ থেকে জানতে পারলাম এই গাছের নামগুলো উনিও জানে না। এটা নাকি অনেক পুরনো, যেহেতু একটা অনেক পুরনো জমিদার বাড়ি ছিল, সে কারণে বিশ্বাস করা যায় যে অনেক পুরনো এই গাছ। এই দিঘির পাড়ে হয়তো কোনো এক সময় এখানে পুকুর ছিল, এখন পরিত্যক্ত, ইউজ করা হয় না। এটি হচ্ছে সেই দিঘি, যে দিঘি থেকে ধারণা করা হয় আগের মানুষেরা যেগুলা বিশ্বাস করত যে মাল সম্পদ দিত পুকুরের মাধ্যমে, সেই দিঘি। তাহলে চলুন বন্ধুরা, এখন দেখাবো এই জমিদার বাড়ির ধ্বংসস্তূপ। হারিয়ে যাওয়া জমিদার বাড়ির কিছুটা ধ্বংসস্তূপ এখনো দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সৈয়দ মুশতাক আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ প্রাচীনতম গ্রাম ভুদ্রাল গ্রাম নিয়ে। সেই ভুদ্রাল গ্রামটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর ইউনিয়নের একটি গ্রাম হচ্ছে ভুদ্রাল গ্রাম। যে গ্রামটি প্রাচীন একটি গ্রাম, পুরনো ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এই গ্রামের মধ্যে। আসলে এখানে কোনো এক সময় জমিদারি প্রথা চালু ছিল। জমিদাররা তাদের বংশধররা পর্যায়ক্রমে জমিদারি করে গেছেন এই গ্রামে। এখন তার কোনো অস্তিত্ব নেই, তবে এখনো জমিদার বাড়িতে পুরনো বিল্ডিং ও অনেক ইতিহাস লুকিয়ে আছে, যা আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অজানা কিছু জানতে পারবেন আশা করি। এখন আমরা ধীরে ধীরে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক জমিদার বাড়িতে গিয়ে কি দেখা যায় এবং কি জানা যায়। এই বাড়িতে একটি দিঘি আছে, যে দিঘির অনেক রহস্যময় একটি দিঘি, যার ইতিহাস জানার চেষ্টা করব আজকে এই গ্রামেরই একজন ভাই রেজওয়ান হুসাইনের মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা, আমরা কি জানতে পারি সেই ভুদ্রাল জমিদার বাড়ি ও ভুদ্রাল গ্রামটি নিয়ে দেখা যাক। আমরা এখন ভুদ্রাইলের পুরনো জমিদার বাড়ি দেখতে আসছি। সেই জমিদার বাড়ির পুকুরে আছি। একই গ্রামের রেজওয়ান হুসাইন আমার বন্ধুও লাগে এবং পাশের গ্রামের। তার কাছ থেকে জানবো এই পুকুরের কিছু ইতিহাস। তারা ছোটবেলা থেকেই যা শুনে আসছে। বলো। ছোটবেলা থেকে শুনে আসছি, এখানে অনেক ডেক আছে, আগের পিতলের ডেকগুলা বেশি উঠতো, কারণ এখানে অনেক মাল আছে। মাল যেটা হচ্ছে এটা জিন, এই ঘাটে কিন্তু অনেক জিন আছে, কারণ কেউ কেন সাঁতার কাটে না। এখানে ঘাট আছে কিন্তু সাঁতার কাটে না, সাঁতার কাটার কোনো অনুমতি নেই, কারণ এখানে অনেক জিন আছে। প্রতিটা সময় মানুষকে টাইনে নিচে দিনে মারে। আচ্ছা আচ্ছা। এই যে রাজা আসলা, এর নাম হচ্ছে অমিক্রণ সাদী। আপনারা ইতিহাস জানতে পারবেন। এই রাজত্ব আছিল অনেক বড়। ভুদ্রাইলের মধ্যে প্রায় 1/3 আছিল ওনার রাজত্ব। আমরা ছোটবেলা থেকে শুনছি যে অমিক্রণ সাদী ছিল, উনি ছিল ঐশ্বরিয়া রায়ের প্রথম বংশধর। ঐশ্বরিয়া রায়ের দাদার যে বংশধর আছিল এই অমিক্রণ সাদী। ওকে, থ্যাংক ইউ ভাই আপনাকে। হাজারো বছরের ঐতিহ্য জমিদারি প্রথা আজ আধুনিক পৃথিবীর ছোঁয়ায় সেই জমিদারি প্রথা আজ হারিয়ে গেছে, কিন্তু তাদের অতীতের রেখে যাওয়া কিছু স্মৃতি আজও আমাদেরকে মনে করে দেয় সেই জমিদারি আমলের স্মৃতি। আমার পিছনেই দেখতে পারতেছেন, এটি হচ্ছে ঐতিহ্যবাহী প্রাচীন একটি গ্রাম, ভুদ্রাল গ্রামের জমিদার বাড়ির কিছুটা অংশ। এখন হয়তো সেই জমিদারের কোনো অস্তিত্ব নেই বা তাদের বংশধররা এখানে থাকে না,
কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি এখনো আছে। আমার সাথেই থাকো বন্ধুরা, আমি ঘুরে ঘুরে দেখাই। ছোট্ট একটি দালান এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আর সবকিছুই বিলীন হয়ে গেছে। পুরনো সেই জমিদার বাড়িটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে কিছুটা অংশ দাঁড়িয়ে আছে, কিন্তু নেই সেই জমিদারদের জমিদারিত্ব। আজ সেই জমিদারদের জমিদারিত্ব নেই, নেই তাদের বংশধরদের কোনো খোঁজ বা ঠিকানা। আমরা জানতে পেরেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই জমিদার তার এই বাড়িটি বিক্রি করে একজন প্রতাপশালী মানুষের কাছে ইন্ডিয়াতে পলায়ন করে চলে যান। এটাই আমাদের শেষ জানার মতো এই জমিদার বাড়ির ইতিহাস। আসলে এই জমিদারের গ্রামগুলো আমি ঘুরে বা পর্যবেক্ষণ করে যা বুঝতে পারলাম, এগুলো হচ্ছে রাজা গৌরগোবিন্দের আমল থেকেই প্রতিষ্ঠিত জমিদারি গ্রাম। সিলেট বিভাগে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার সফর শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহির এসে এখানে স্থাপন করেন এবং ইসলাম প্রচার করেন। পাশের গ্রাম সৈয়দপুর গ্রাম নিয়ে আমার ভিডিও আছে, আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কি সুন্দর স্টিলের অ্যাঙ্গেল দ্বারা পুরনো জমিদার বাড়ির ছাদ তৈরি করা হতো। দেখুন, এগুলো হাজার বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও, কিন্তু সেই জমিদারি প্রথা আজ বিলীন হয়ে গেছে পৃথিবী থেকে। এখন দেখুন খাদায় ভরা। আসলে বিশ্বাস করা যায় না কোনো এক সময় এই জায়গাটাই ছিল জমিদারদের হই হুল্লোড়, অনেক আনাগোনা চলাফেরা, অথবা তাদের জমিদারির রাজত্বের কারণে অনেক প্রজারা এখানে এসে ধর্ণা দিতে হয়েছে। কিন্তু আজ খালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ভুতুরে বাড়ি পরিণত হয়ে। ভুদুরাই প্রাচীন একটি গ্রাম। সেই প্রাচীন গ্রামের কোনো এক সময় জমিদারিত্ব রাজত্ব করত। জমিদার বংশরা তাদের পর্যায়ক্রমে রাজত্ব করে গেছে এই গ্রামে। কিছুটা ধ্বংসস্তূপ এখনো মিলে ভুদুরাই গ্রামে আসলে, সেই জমিদার বাড়িতে আসলে এই একটি ধ্বংসস্তূপই এখন আছে। এর আগে এই বাড়িতে প্রচুর দালান ছিল বা জমিদারিত্বের প্রচুর নিদর্শন ছিল, এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা,